Hello, good morning. A very happy new year 2025. আজকে নতুন বছরে একটা নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে এটা প্রথম ব্লগ আমার। আজকে হচ্ছে 5 জানুয়ারি 2025। দেখুন যখন মানে একটা হয় না যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, দেখবেন বাড়িতে কারোর বিয়ে হলে বা দুর্গাপুজো হলে যে এই আসছে ব্যাপারটা ঠিক যেটা হয় 31 ডিসেম্বরে যে নতুন বছর আসছে একটা এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু দেখুন অলরেডি 4টে দিন চলে গেছে। আজকের দিনটা চলে গেলে কিন্তু 360 ডেজ লেফট হবে। তো যাই হোক, মানে টাইম কিন্তু সবসময় মানে দৌড়চ্ছে আর কি। টাইমের সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও দৌড়াতে হবে, সকলকেই হয়। যাই হোক, নতুন বছরে ছোটদেরকে, যারা আমার সমবয়সী আছো, সমস্থানীয় আছো, তাদের সকলকে আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা। বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করছি। বড়রা আমাকে প্লিজ আশীর্বাদ করবেন যাতে আমি অনেকটা পথ এগোতে পারি, কারণ সকলেরই কিছু নতুন বছরে লক্ষ্য থাকে, নতুন বছরের রেজলিউশন থাকে যে এটা নিজেকে রেকটিফাই করব, বা এই ভালো অভ্যেসটা আবার নতুন করে স্টার্ট করব, বা খারাপ অভ্যেসটাকে সরিয়ে নেব। সেরকম প্রত্যেকের লাইফে অনেক প্ল্যানও থাকে যে এই প্ল্যানটাকে এই বছর এক্সিকিউট করতে হবে, যেটা 31 ডিসেম্বরের ব্লগে বলেছিলাম। সব কিছুই যেটা চাইবো বা যেভাবে নিজেকে ভাববো বা যেভাবে সারা বছরটাকে সাজানোর চেষ্টা করব, সেটা কখনোই হয় না, সেটা পসিবলও নয়। কিছু না কিছু এদিক ওদিক ঘটতেই থাকে। তো ঠিক আছে, আজকে কোনো নেগেটিভ কথা নয়, এটাই বলবো যে পজিটিভ মাইন্ড নিয়ে শুরু করেছি 2025। আপনারাও আশা করি তাই করেছেন। সবচেয়ে বেশি যেটা ভাববো যে সকলে যাতে শরীর ভালো থাকে, এটাই কামনা করব। আপনারাও দেখবেন নিজেদের শরীরের যত্ন নেবেন, যারা পরিবারের মানুষজন আছেন, যারা প্রিয় মানুষরা আছেন, তারা যাতে সকলে সুস্থ থাকে। কারণ দেখবেন পরিবারের প্রত্যেকটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে অনেক কিছু সমস্যাকে একসাথে মোকাবিলা করে নেওয়া যায়। কারণ এখনকার দিনে হেলথটা কিন্তু একটা বড় ইস্যুস। আর ধরুন আরেকটা যেটা কথা বলার, সেটা হচ্ছে যারা ক্লাস 10 দেবে বা 12 দেবে বা কোনো বড় এক্সাম দেবে, তাদেরকে সকলকে বলবো ভালো করে পড়াশোনা করুন। কারণ জীবনে প্রত্যেক কিছু পরীক্ষা আসে, একবারই আসে, হয়তো দুবার তিনবার ডেফিনেটলি কোয়ালিফাই করা যায়, কিন্তু কিছু পরীক্ষা, কিছু এক্সাইটমেন্ট, কিছু প্রিপারেশন কিন্তু ফার্স্ট টাইমে অ্যাটেম্প্ট করে খুব ভালো রেজাল্ট করতে হয়। তো ভালো করে পড়াশোনা করুন। যারা চাকরি করছেন তারা চাকরিস্থলে আরও অনেক বেশি উন্নতি করুন, এটাই কামনা করব। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রে তাদের সমস্ত রকম স্বপ্ন পূরণ হোক, তারা ভালো থাকুক সকলে। এবং আরও একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে যারা হাউস ওয়াইফ আছেন, মানে যারা আমি এটা বলবো স্পেসিফিক্যালি হাজবেন্ডদের উদ্দেশ্যে, যাদের বাড়িতে হাউস ওয়াইফ আছে, তা অনেক সময় আমাদের দেখবেন একটা প্রচলিত ধারণা, যারা ধরুন বাড়িতে হাউস ওয়াইফ রয়েছেন, তাদের হাজব্যান্ডরা অনেক সময় ভাবে যে আমরা এত কাজ করে সারাদিন পরে অফিস থেকে বা বিজনেসের জায়গা থেকে ফিরছি, বাড়ির বউটি বোধহয় কোনো কাজ করছেন না, সে হয়তো বসে সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে। একদমই নয়, তারা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে। কেন সবচেয়ে বেশি কাজ করে? ধরুন আমার মতো যারা ওয়ার্কিং লেডি, তারা কিন্তু ওই 9টা 10টায় অফিস বেরিয়ে যাচ্ছে, তার আগে অবধি সংসারকে প্রায়োরিটি দিচ্ছে। তারপরে কিন্তু কমপ্লিটলি তারা ডিপেন্ড করছে, বা ডিপেন্ড বলবো না, তারা মাথাটাকে নিয়ে যাচ্ছে পুরোপুরি চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে, যে কাজের মধ্যে এনগেজড থাকে। কিন্তু একজন হাউস ওয়াইফ মানে সেই মা কাকিমারা প্রত্যেকে কিন্তু সারা দিনটা কিন্তু সংসারে নিজেকে কন্ট্রিবিউট করছেন। সংসারে কোনটা হলে ভালো হয়, কি রান্না হলে ভালো হয়, বাচ্চাটা কি খাবে, স্বামী কি খাবে, অন্যান্য লজরা কি খাবেন, বা ধরুন নিজের মায়ের কাছে থাকলে হয়তো কোনো চাকরি সূত্রে হয়তো সকলকেই, মেয়ের ফ্যামিলির মধ্যেই থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে তার বাবা মা কী করবে, মানে পুরো ব্যাপারটা না সারা দিন ধরে, মানে উইদাউট এনি হলিডে, উইদাউট এনি স্যালারি, সে কিন্তু সারা দিন ধরে কাজ করে যাচ্ছে সংসারে। তো এটাই বলবো, কখনো ভাববেন না যে হাউস ওয়াইফ মানে সে কোনো কাজ করছে না, সে কিন্তু একজন ওয়ার্কিং লেডির থেকে অনেক বেশি কাজ করে। এবার আসি ছেলেদের পার্টে। যেরকম বিক্ষিপ্ত বলবো না, খুব বেদনাদায়ক, খুব দুঃখজনক বেশ কিছু ঘটনা 2024-এ ঘটেছে। বিগত বছরগুলোতেও ঘটে, কোনো সময় চোখে পড়ে, কখনো পড়ে না, কখনো সংবাদ মাধ্যমে আসে, কখনো আসে না, যার জন্য সব ঘটনা আমরা জানতেও পারি না।
একটাই কথা বলবো যে যে সমস্ত ছেলেরা আছো তাদেরকে বলবো যে একটু নিজেকে মানে সংযত করো, প্লিজ এরম করো না। কারণ যাদের সঙ্গে এই ধরনের ঘটনা করতে চাইছো তারাও কারুর বাড়ির মেয়ে, কারুর বাড়ির বোন, কারুর বাড়ির স্বপ্ন, কারুর বাড়ির একমাত্র সহায়। প্লিজ তাদের জীবনটাকে এভাবে নষ্ট করো না। এবং দেশের সব ছেলেরাই খারাপ সেটা আমি কখনোই বলবো না। আমার অনেক বন্ধুরা আছে, অনেক কেন সমস্ত ছেলে বন্ধুরাই ভীষণ ভালো। আমার বাবা আছেন, হাজব্যান্ড আছেন, দাদা আছে, ভাইরা আছে, শ্বশুরমশাই আছেন, প্রত্যেকেই ভীষণ ভালো। এবং সব ছেলে খারাপ কখনোই নয়। এবং কোনো একটা ছেলে খারাপ কাজ করলে তার বাবা মাকে খারাপ কথা শোনাবেন সেটাও করবেন না, কারণ বাবা মা কখনো খারাপ শিক্ষা দেয় বলে আমি মনে করি না। হয়তো ছেলেটি সাময়িক কোনো বিকৃতির কারণে বা সাময়িক মানসিক সমস্যার কারণে সে কোনো খারাপ কাজ করতেই পারে, কিন্তু তার বাবা মা খারাপভাবে শিক্ষা দিয়েছে বা খারাপভাবে বড় করে তুলেছে এটা একেবারেই নয়। তো সুতরাং কোনো ছেলে যদি খারাপ কাজ সমাজে ঘটিয়ে ফেলেন তার জন্য তার বাবা মাকে অযথা গালি দেবেন না। আরও একটা কথা হচ্ছে মেয়েদের কথা বলছি, যে মেয়েরাও যেমন এখন সব্যসাচীর মতো সংসার কাজ সবটা সমানভাবে সামলান, সবটা সমানভাবেই সামলাবেন। আপনারা পারেন। যে মেয়ে 9 মাস ধরে একটি প্রাণকে জন্ম দিতে পারে সেই মেয়ে আমার মনে হয় পৃথিবীর সব কিছু করতে পারে, সমাজ বদল করতে পারে, সমাজকে সংস্কার করতে পারে, সব কিছু করতে পারে। তো মেয়েদেরকেও আমি বলবো যে আপনারা নিজে ক্ষেত্রে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন। সকলে খুব ভালো থাকুন, নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন, পুষ্টিকর খাবার খাবেন। দয়া করে চেষ্টা করবেন যে বেশি বাইরের খাবার, তৈলাক্ত খাবারগুলোকে না নেওয়ার, না খাওয়ার। সেটা অবশ্যই সারা বছরের জন্য ভালো নয়। উৎসবে থাকুন, অবশ্যই থাকুন, কিন্তু উৎসব মানে উচ্ছৃঙ্খলতা নয়। উৎসব মানে ডেফিনেটলি একটা উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করে, কিন্তু উচ্ছৃঙ্খলতা করে মানুষের ক্ষতি করা সেটা একেবারেই করবেন না। সকলে খুব ভালো থাকুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অন্যকে খারাপ করবেন সকলের সামনে সেটা একেবারেই করবেন না, কারণ সেটা কখনোই কাম্য নয়। এই হচ্ছে কথা। খুব ভালো থাকবেন। যা যা রেজলিউশন নিয়েছেন সেগুলো করুন। আমার লাইফে খুব একটা কোনো রেজলিউশন নেই, কারণ মনে হয় না আমার খুব একটা কোনো বদ অভ্যাস আছে। হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা বলবো, যে এই যে ধরুন কেউ মেট্রোতে কিস করছে, কেউ মেট্রোতে জড়িয়ে ধরছে, কেউ ট্রেনে হাত ধরে ঘুরছে, মানে এরকম যে ঘটনাগুলো ঘটে, মানে যেগুলো সমাজের চোখে হয়তো অতটা ভালো নয় বা অনেকেই ভালো হিসেবে দেখেন না, আমি বলবো এগুলোতে প্রায়োরিটি দেবেন না। কারণ আপনার লাইফের প্রায়োরিটিটা হওয়া উচিত আপনার নিজেকে কেন্দ্র করে বা আপনার আশপাশের যে মানুষগুলো আছেন তাদেরকে কেন্দ্র করে। এবার বলবেন যে তার মানে কি এই কিস নিয়ে কেউ কিছু বলছে না বা কেউ কিছু খবর করছে না? অবশ্যই সংবাদ মাধ্যমে যে খবরগুলো হয় সেগুলো জানবেন সম্পূর্ণভাবে তাদের ভিউজের জন্য, তাদের চ্যানেলকে প্রমোট করার জন্য। তারাও তো সংবাদ খোঁজে। যেমন ধরুন আপনি যদি একজন টিচার হন, প্রাইভেট টিউটর হন, আপনি স্টুডেন্ট খুঁজবেন যে স্টুডেন্টকে পড়াবেন বলে। ঠিক সেরকমই হচ্ছে সংবাদ মাধ্যমও খোঁজে একটা ভালো সংবাদকে প্রেজেন্ট করার জন্য। এবার ভালো হোক, খারাপ হোক, সুরুচি হোক, কুরুচি হোক, সেটা তো তারা বলবেই, এটাই স্বাভাবিক। এবং যারা ধরুন ইউটিউবার বা রোস্টিং ভিডিও করে তারা তো এগুলো নিয়ে আলোচনা করবে, কারণ তাদের ভিউজ দেখতে হবে। বা ধরুন যেমন ধরুন আমি সামনে আপনাদের এই কিসের একটা ভিডিও আমি করেছি, সেটা ডেফিনেটলি পাবলিশ করব, তাহলে আপনারা দেখলে বুঝবেন। আমিও তো করছি আমার চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি সেদিনকে যখন বাইপাস কানেক্টটার যে মেট্রোটা রয়েছে, অরেঞ্জ লাইন মেট্রো, সেখান দিয়ে আসছিলাম এবং একটি ওখানে যারা ডেলি বেসিসে যাতায়াত করেন দেখতে পাবেন কম্পার্টমেন্টগুলো অলমোস্ট ফাঁকা থাকে। তো একটি মেয়ে একটি ছেলে কিন্তু জড়িয়ে ধরে কিস করছিল, এটা আমি দেখেছি। এবং আমি স্টেশনের নামটাও বলে দিচ্ছি, যে স্টেশনে দেখেছি জ্যোতিরিন্দ্র নন্দী। এবং সেই স্টেশনে জাস্ট মানে আমার চোখে পড়লো, আমি জাস্ট এমনি এরকম করে তাকাতে গিয়ে হট করে চোখে পড়লো এবং ছেলে মেয়েটি তখনই স্টেশনে ট্রেন দাঁড়ালো এবং নেমে গেল। এবার কথাটা হচ্ছে যে আমি যদি সেটা নিয়ে আলোচনা করি, অফকোর্স করতে পারি, কারণ আমি ইউটিউব করছি, আমি কন্টেন্টের জন্য। কিন্তু আমি যদি সেটা না করতাম, আমি যদি সেটা নিয়ে ধরুন 10টা মানুষকে ফোন করা, মেসেজ করা, জানিস তো এটা দেখলাম এই দেখলাম, তাহলে না ওটাকে প্রায়োরিটি দেওয়া হয়। আমার মনে হয় আমাদের জীবনটা একটাই, বা জীবনটা একটা হোক, দুটো হোক, পরজন্ম থাকুক, আগের জন্মে থাকুক, সেগুলো নিয়ে আসছি না প্রশ্ন। একটাই কথা বলবো যে এই জন্মে
আমরা যা কিছু করব ভালো করব, নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা বন্ধ, নেগেটিভ এনার্জিটাকে নেওয়া বন্ধ, এবং কে কি করছে সেটাকে প্রায়োরিটি দেবো না। দেখুন, কিস করছে, সে ভালো করছে না, সে খারাপ করছে, অ্যাবসলিউটলি সেই ছেলে মেয়েটার ব্যাপার। কখনো আমি বা আপনি সেগুলো আলোচনা করে নিজের টাইম, নিজের এনার্জি নষ্ট না করে সেই টাইম এনার্জিটা নিজের কেরিয়ারে যদি দিই, নিজের কাজে যদি দিই, আমার মনে হয় অনেক ফোকাসড লাইফ লিড করা যাবে। তা যাই হোক, এটাই আমার সব কিছু মিলিয়ে মনে হলো। খুব ভালো থাকবেন সারা বছর আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক। আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন প্লিজ কেমন লাগলো। কোনো জায়গায় রেকটিফাই করতে হলে সেটাও অবশ্যই জানাবেন। ভিডিওটা একটু কাটতে হলো, বেসিক্যালি যেটা হয় রবিবারে সকালে ফেরি দিদিরা, ফেরি দাদারা সকলে আসেন, তারা তো বিভিন্ন তাদেরও ব্যবসা পসরার কাজে তারা নিযুক্ত থাকেন, তো ন্যাচারালি প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এটাই বলার, সকলে খুব ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, প্রিয় মানুষকে ভালো রাখবেন, নিজেদের মধ্যে সমস্ত দ্বন্দ্ব, যাদের সঙ্গে যার দ্বন্দ্ব হচ্ছে, শত্রুতা হচ্ছে, সব কিছু নতুন বছরে মিটিয়ে ফেলুন। নিজেরা ভালো থাকুন, যত নিজেকে ভালো রাখবেন, যত পাশের মানুষটাকে ভালো থাকবেন, তত দেখবেন অ্যাজ এ হোল লাইফটা অনেক বেশি স্মুথ হবে। যাই হোক, চলুন আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, বাই, লাভ ইউ অল।